খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তো টিজার এসছে, জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, আলাদা লেভেলের রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। ট্রেন্ডিং অবস্থান করছে, অন্তত আমি যখন ভিডিও করছি তখন অব্দি তো অবস্থিত রয়েছে, হয়তো কিছুক্ষণ থাকবেও, কিন্তু আলাদা লেভেলের রেসপন্স এসছে। জিদ্দাকে কখনো এইভাবে দেখা যায়নি, মানে দেখা যায়নি মিনস কেউ এইভাবে তাকে কাজে লাগাতে পারেনি। তার স্ক্রিন প্রেজেন্স সব কিছুকে ছাপিয়ে গেছে। বুম্বাদাকেও মারাত্মক লাগছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এইটার যে মানে ফার্স্ট ঝলকটা এসছে, লোকের ভালো লেগেছে, সেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে। কিন্তু এরই মাঝে একটা কী বলবো, একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা হচ্ছে, একটা ব্যাপার অনেককে একটু হতাশ করেছে বা হঠাৎ অনেককে একটু শক্ট করে দিয়েছে ব্যাপারটা, যে কারণে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার। এমনিতে আমরা যদি দেখি কালকে টিজারটার কাটিং থেকে শুরু করে সব কিছুই খুবই ভালো হয়েছে। এবার টিজারটা না খুব একটা বেশি কিছু ডায়লগ ফায়লগ মানে ওইভাবে মানে খুব একটা কিছু নেই যে টিজারের মধ্যে প্রচুর ডায়লগ রয়েছে, কারোর ওইভাবে নেই। টিজারটাকে করাই হয়েছে এমনভাবে কাট টু কাট সিনগুলো যাচ্ছে, সিনগুলোকে বোঝানো হচ্ছে কে ভিলেন, কে কী কী চরিত্র করছে, এইভাবেই টিজারটাকে প্রেজেন্ট করা হয়েছে। এবার এই টিজারেরই একটা পোর্শনে আমরা দেখতে পাই একটা ভয়েস ওভার রয়েছে, যেখানে বলা হয় যে যে কেউই যদি কিছু চেঞ্জ না করি তাহলে কিছুই চেঞ্জ আনা যাবে না, এরকম টাইপের একটা কথা হিন্দিতে হচ্ছে। এবার সেখানে আমরা জিদ্দার সিন দেখতে পাই, জিদ্দার বন্দুকটাই মেয়েটার হাত থেকে নিচ্ছে, তারপর যাচ্ছে লাঠিচার্জ করছে, এগিয়ে যাচ্ছে, এরকম একটা সিন দেখানো হচ্ছে। এবার এটা নিয়ে অনেকের প্রশ্ন যে এখানে জিদ্দার গলা নেই কেন। মানে অনেকেরই বক্তব্য যে জিদ্দার তো হিন্দি মারাত্মক। এবার তোমরা চেঙ্গিসের হিন্দি টিজার দেখো, জিদ্দা মারাত্মক হিন্দি বলে। জিদ্দা বেসিক্যালি তো নন বেঙ্গলি, হিন্দি তো ভালো বলবে স্বাভাবিক, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে হিন্দি ভালো বলাটা নয়, জিদ্দার ভয়েসটা, জিদ্দার যে গলার আওয়াজটা না, জিদ্দার গলার আওয়াজটা একটা আইপিএস অফিসারের সঙ্গে পারফেক্টলি যায়, ওই যে ব্যারিটন ভয়েস জিদ্দার, মানে একটা অদ্ভুত একটা গাম্ভীর্য রয়েছে গলাটাতে। আমার তো মারাত্মক লাগে। জিদ্দার মতো ভয়েস কিন্তু কারোর নেই বাংলাতে, আমি যদি বলি ওই লেভেলের ব্যারিটোন ভয়েস জাস্ট ভাবা যায় না। তো সেই হিসেবে দেখতে গেলে একটা আইপিএস অফিসার হিসেবে তার যে ক্যারেক্টার, সেটাতে তো জিদ্দার মারাত্মকভাবে ফিট করে গেছে। এবার সেখানে যদি ওই ভয়েসটা থেকে থাকে, যেটা আমরা শুনতে পাচ্ছি জিদ্দার সিনগুলোর মধ্যে, যে যা ডাবিংটা শুনতে পাচ্ছি, সেটা যদি জিদ্দার ডাবিং হয়ে থাকে তাহলে কিন্তু খুব একটা ভালো ব্যাপার এটা হবে না। কারণ আজকে জিৎ ফ্যান্সরা খুব এক্সাইটেড হিন্দিতে জিদ্দাকে দেখার জন্য। তো সেখানে যদি ডাবিংয়ে জিদ্দার গলা যদি ইউজ না করে অন্য কারো গলা দিয়ে থাকে, সেটা কিন্তু আমার মধ্যে খুব একটা কিছু ভালো কিন্তু মেসেজ কিন্তু কোথাও গিয়ে যাবে না। হতে পারে জিদ্দার পারফরমেন্স নিয়ে আলোচনা হবে, কথা হবে, কিন্তু জিদ্দার নিজের ভয়েসই যথেষ্ট, আর কাউকে ডাবিং করতে লাগবেই না, কোনোভাবেই করতে লাগবে না। জিদ্দার মারাত্মক হিন্দি বলার গলার ভয়েস দারুণ। তো এটা যদি হয়ে থাকে আমার মনে হয় কোথাও গিয়ে ভুল হয়েছে। তবে আমার যেটা ধারণা, এটা হয়তো ওই সিনটায় জিদ্দাকে দেখানো হলো, হয়তো বাকি ক্যারেক্টার যে প্লে করছে ভিলেন বা কেউ, কারণ এই যে সিরিজগুলোতে না তোমরা যদি খাকি চ্যাপ্টার 1 দেখো, ভিলেনের কিন্তু একটা স্ট্রং জায়গা রয়েছে, তারও কিছু বলার থাকে, তারও কিছু মেসেজ রয়েছে। তো এই যে গল্পটাতে সিপিএমের টাইমতে দেখানো হচ্ছে, সেখানে কিছু ভিলেনও রয়েছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাও কিছু চেঞ্জেস আনতে চাইছে, সরকারের বিরুদ্ধে কথা বলছে। সেই হিসেবে কিন্তু যে ভিলেনিয়াস ক্যারেক্টার যে প্লে করছে, এটা কিন্তু তারও কথা হতে পারে যে আজকে যদি আমরা না হস্তক্ষেপ করি, আমরা যদি কিছু না চেঞ্জ করি, কিছুই করা যাবে না। তো এটা কিন্তু জিদ্দাই যেই কথাটা বলছে বা জিদ্দার সিন দেখাচ্ছে, মানে ওটা জিদ্দার ভয়েস তা কিন্তু নাও হতে পারে। এটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এটা পুরো ট্রেলার এলে বা সিনেমাটা এই সিরিজটা এলে আমরা বুঝতে পারবো। ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুধু তোমারই জন্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথমে একটা সিন ছিল, দেবদা বিয়ের জন্য রেডি হচ্ছে এবং সেখানে পেছনে সোহমের ভয়েস শুনতে পাচ্ছি আমরা, যে কাছের মানুষকে বিয়ে না করেও অন্য কাউকে ভালোবাসা যায়, আবার প্রেমে পড়া যায়। সেই সিনটা তো আমরা দেবদাকে দেখতে পাচ্ছি, কিন্তু গলার ভয়েস কিন্তু সোহমের। তো এটাও হতে পারে ওই রকমই, হয়তো সিনটা আমরা জিদ্দাকে দেখতে পাচ্ছি, সে অ্যাটাক করছে, কিন্তু পেছনে হয়তো আমরা ভিলেনটার ভয়েস শুনতে পাচ্ছি। আমার মন কিন্তু এটাই বলছে, আমার মনে হয় না এতটা ভুল কাজ তারা করবে, কারণ জিদ্দার ভয়েস যথেষ্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো যদি এটা হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি জিদ্দার ভয়েস সত্যিই বাদিকে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক একটা হবে বলে আমার অন্তপক্ষে মনে হয়। তবে আই থিঙ্ক সেটা হবে না, এটা নিয়ে চিন্তার কিছু নেই। আমার মনে হয় একটা ভিলেন বা অন্য কোনো ক্যারেক্টারের ভয়েস, যে মানে কী বলবো, এই সমস্ত কিছুর বিরুদ্ধে কথা বলছে এবং তার বিরুদ্ধে জিদ্দা লড়ছে, যে কারণে জিদ্দার সিনগুলো হয়তো দেখাচ্ছে। আর তার ফ্রেন্ডকে তো ওইভাবে রিভেল করেনি, লুকিয়ে রেখেছে, খালি তার ভয়েসটা হয়তো দিয়েছে। তো এই দুটোর মধ্যে কোনো একটা হবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।